রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা কিন্তু ভগবানের কৃপায় ভালো আছি। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আমাদের এখানে কিন্তু সব গাছে বাজরা গাছ কেটে দিয়েছে, যার জন্য দেখো পাশে যে সবুজগুলো ছিল সেই সবুজগুলো কিন্তু এখন আর নেই। বাজরা গাছ কেটে কেটে এরকম দেখো ঢিবি করে করে রেখেছে। তারপরে এগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে গরু ভেঁস মানে মহিষ তাদেরকে খাওয়াবে। এই ১ মাস আগে কিন্তু চারিদিকে একদম সবুজ সবুজ ভরা ছিল। এই সেদিন বাজরা গাছগুলো একদম ছোট ছোট ছিল। কি করে করে দিন চলে যায় একদমই কিন্তু বোঝা যায় না। আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর সকাল কিন্তু হয়ে গেছে, আমার আশিবাসি কাজ সব হয়ে গেছে। ফ্রেশ হয়ে স্নানও করে নিয়েছি। আর এই যে আমার গোপাল সোনা এখনও ঘুমু ঘুমু করছে। গোপাল সোনাকে এখন ডেকে ডেকে তুলতে হবে। আর বড় বাচ্চা কিন্তু স্নান টান করে জামা কাপড় পরে রেডি হয়ে গেছে। আর সকালে রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে। গোপাল সোনাকে উঠিয়ে বসিয়ে দিয়েছি, একটু পরে স্নান করিয়ে দেবো। আর এই যে বড় বাচ্চা রেডি হয়ে আজকে কিন্তু একা একাই যাচ্ছে। আজকে ওর ব্যাগটা কিন্তু একদমই ফাঁকা রয়েছে, যার জন্য ওর পাপাজি আর যায়নি। আর আমার সোনা বলছে কি আমি তো বড় হয়ে গেছি আর আমি একা একা কিন্তু যেতে পারি। ওই যে নিম গাছটার গোড়া ওখানে বাস আসবে। আর সকালে কিন্তু সুন্দর মিষ্টি রৌদ্র উঠেছে। আর উনুনটা অনেক দিন হয়ে গেছে একদমই মানে কি বলে ল্যাপা হয় না। তারপর নিচে ছিল তো, আর কদিন রুটিও বানানো হয়নি কেননা অনেকটা গরম ছিল। তা ভাবলাম যে উপরে অনেক কাঠ আছে, কাঠগুলোর জন্য জায়গাটা একদম নোংরা হয়ে রয়েছে। তাহলে উনুনটা উপরে নিয়ে যাই, উপরে রুটি বানালে গরমও লাগবে না। আবার আমার কাঠগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কাঠগুলো থাকলে যেন তো দেখতে মানে জায়গাটা একদম ভালোও লাগে না। তাই ভাবছি যে আজকে উনুনে রান্না বান্না করব। আর উনুনের রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। আমরা যে গ্যাসে হিটারে ইন্ডাকশানে রান্না করি সেই রান্নার থেকে কিন্তু মাটির উনুনে রান্না করলে তার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তাই উনুনটা লেপে পুছে সুন্দর করে নিচ্ছি। ওই যে একটা কথায় আছে না, সাজলে গুজলে নারী আর আর কি জানি না আমিও ভুলে গেছি। তা উনুনটা সুন্দর করে লেপে নিচ্ছি। আর আমাদের এখানে উনুন দেখো কেমন, এগুলো কিন্তু রুটি বানানোর জন্যে এইভাবে বানানো। ওই রুটিগুলো উনুনের মধ্যে রেখে রেখে ফোলাতে হয়, যার জন্য এই স্টাইলে বানানো। আর রাজস্থানে কেমন উনুন হয় তোমরা দেখো। আমাদের পশ্চিমবাংলার উনুন কিন্তু অনেক আলাদা। শুকিয়ে যাবে, তারপরে দেখো দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই কিন্তু হয়ে গেছে। আর উপরে এসছি রান্না করতে, আর এখন কিন্তু উপরে খুব সুন্দর হাওয়াও চলছে। আর এত হাওয়া চললে উনুনের মুখটা তো অনেক বড়, যার জন্যে আগুন কিন্তু এদিকে ওদিকে মানে সেই কি বলবো খুব তাপ হচ্ছে। আর কাঠের উনুনে রান্না করি না তো, যার জন্য দেখো পুরো ঘেমে কিন্তু আমি জল হয়ে গেছি। দেখেছো হাওয়া চলছে, আর যেই আমি ফোড়ন দেবো দেখো কড়াইয়ের মধ্যে সেই হোটেলে রান্না করলে যেমন কড়াইয়ের মধ্যে আগুন ধরে যায়, ফোড়ন দিলে আজকে আমার রান্নাটা পুরো হোটেলের স্টাইল হয়েছে। যখন হোটেল রেস্টুরেন্টে কোনো শেফ রান্না করে দেখবে তাদের কড়াইয়ের মধ্যে কিন্তু এরকম আগুন ধরে যায়। আজকে আমি সেই স্টাইলে রান্না করেছি। আর খুব হাওয়া চলছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আগুনটা মানে দাউ দাউ করে জ্বলছে। ভাবলাম নিচে রান্না করতে গেলে জানো তো গ্যাস সিলিন্ডার পাশে আছে, আবার গ্যাসের পাশে আগুন জ্বালালে কিন্তু একটা ভয়ও থাকে। যার জন্যে উপরে নিয়ে এসেছি, উপরে হাওয়া চলছে, রান্নাও করব, গরমও একটু কম লাগবে। আর আমার বর বলছে কি দরকার এত কষ্ট করে উনুনে রান্না করার, তুমি গ্যাসে ফটাফট রান্না করে দেবে, শুধু শুধু কষ্ট করে রান্না করার কী দরকার। তা ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেছে কাঠের জালে মানে কোনো কিছু রান্না বান্না করে খাওয়া হয় না। আর একটু শখও হচ্ছিল রান্না করার, তাই চলে এসেছি। উনুনটা তো লেপে উপরে রেখে দিয়েছি, এখন থেকে রোজ সকালে রুটি উনুনেই বানাবো। আর যখন বাড়িতে যাই আমার মা কিন্তু এরকম কাঠের জালে রান্না করে, আর সেই রান্না কিন্তু খেতে জানো তো খুবই ভালো লাগে। আজকে ডাল রান্না করব, মুসুরির ডাল।
আর মানে উচ্ছে সর্ষে করব। কড়াইটার পেছনে একটু মাটি দিয়ে রেখেছি যাতে কড়াইতে কালিটা মানে পড়লেও মাজার সময় কষ্ট না হয়। আর আমার বর বলছে তোমার কড়াইটা যখন মাজতে যাবে তখন কিন্তু অনেক কষ্ট হবে। তা বলছি যে না, নিচে তো মাটি দিয়েছি। আর দেখো কোনো জিনিস যদি আমরা একটু কষ্ট করে করি তার ফলটাও তো ভালো হয়। একটু কষ্ট করে যদি রান্না করি তাহলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগবে। আর রোজ রোজ তো আর করবো না, কখনো কখনো যখন মন চায়, মানে যেদিন মন চাইবে সেদিন করব। তাছাড়া এমনি রুটি কিন্তু প্রত্যেকদিন সকালে আমি উনুনেই বানাবো। আমার বর আবার উনুনে রুটি খেতে জানো তো খুবই ভালোবাসে। আর পোড়া জিনিসের স্বাদ দেখবে খুব ভালো হয়। আজকে তোমাদের সঙ্গে আমি দুপুরে রান্নাবান্না শেয়ার করছি। আর কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি মাটির উনুনে রুটি কেমন করে বানাই, সেটা কালকে দেখাবো। ভিডিওটা বানানো রয়েছে। আর মাটির উনুনে রান্না করার পরে জানো তো খেতে কিন্তু মানে রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আর রান্না জানো তো অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। জালটাও তো খুব জ্বলেছে, যার জন্য কিন্তু রান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আছে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমি মন থেকে। তোমরা যে যে দিদিভাইরা আমার ভিডিও দেখো, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করো, আমি কিন্তু সেই সব দিদিভাইকে সাপোর্ট করি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে। আর দেখো উনুনে রান্না করে আমার চেহারা কিন্তু একদম বাদরের মতো হয়ে গেছে। আমার বর বলছে কি তোমাকে বাদরের মতো লাগছে দেখতে। ওই যে আমার গাল দুটো লাল হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার চেহারা। এই যে আমাদের দুপুরের একদম সিম্পল খাবার দাবার, মুসুরির ডাল আর এই যে উচ্ছে সর্ষে, নিরামিষে রান্না করেছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু বাজারের দিকে গেছিলাম। তো আসার সময় দেখি কি আমাদের এখানে অনেক গরু এসছে জানো তো। এই গরুগুলোকে কোথা থেকে, হরিয়ানা থেকে না কোথা থেকে মানে চড়াতে নিয়ে এসছে আমাদের এদিকে। আর এই যে গরুগুলো, এর সঙ্গে যে লোকগুলো এসছে, ওই যে ট্রাক্টর মতো দেখছো, ওর মধ্যে মানে ঘর মতো বানানো রয়েছে, ওই যে ওর মধ্যে কিন্তু রাত্রিরে ওরা থাকে। দেখো এর মধ্যে থাকে, ওদের বাসনপত্র সব কিছু রয়েছে। রান্নাবান্না করে রাত্রিরে এখানে মানে খেয়ে দিয়ে ঘুমায়, আবার সারাদিন মাঠে গরুগুলোকে নিয়ে ঘুরে বেড়ায়। দেখো এদের জীবনগুলো কেমন। এদেরকে কিন্তু যাযাবর বলে, দেখেছো? এরা সারাদিন গরু চড়ায় আর রাত্রেবেলায় ওই ঘরগুলোর মধ্যে যে ঘুমায়। আমরা দেখো পাখা কত কিছু চালিয়ে ঘুমায়, ওদের কিন্তু সেই মানে কোনো কিছুই হয় না। আর আমাদের এখানে মাঠে কিন্তু যে বাজরাগুলো হয়েছিল সেগুলো কিন্তু সবই কেটে দিয়েছে। আর কেটে সব দেখো ঢিবি ঢিবি করে রেখেছে। আর এদিকে আমার ছেলে আর ছেলের বন্ধু মিলে এই যে একটা পৃথিবী বানাচ্ছে। ওদের স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে, সেটা বানাচ্ছে সব বন্ধুরা মিলে। আর দেখো কত সুন্দর বানিয়েছে। আর এই যে সবুজ সবুজ ওইগুলো কিন্তু তুলো দিয়ে তার উপরে রং করে মহাদেশ বানিয়েছে, একটা প্লাস্টিকের বল। আর এরা সব বন্ধুরা মিলে আমাদের বাড়িতে এসছে, এসে দেখো এই যে সব বানাচ্ছে কি সুন্দর করে। বাচ্চা কাচ্চা যেন এভাবে জিনিস বানালে ওদের ব্রেনেরও কিন্তু অনেকটা বিকাশ হয়। আর স্কুল থেকে দিয়েছে, যেদিন পিটিএম হবে সেদিন স্কুলে এটা দেখাবে, যার জন্য বাচ্চাগুলো অনেক কষ্ট করে জানো না বানিয়েছে এগুলো। এই তুলোগুলো কিন্তু আমার ছেলে নিজে লাগিয়েছে জানো তো। আর রঙটা শুধু বাচ্চা দুটো এসে করে দিচ্ছে, তুলোর মধ্যে ফেভিকল দিয়ে তারপরে কিন্তু তুলোগুলোকে মহাদেশের আকারে আমার সোনা সুন্দর করে মানে আটকে দিয়েছে এর সঙ্গে। আর এর উপরে এখন রং করে দিচ্ছে। আশপাশে দেখো কত সুন্দর সবুজ হয়ে গেছে। এখন 3-4 মাস কিন্তু সুন্দর সবুজ থাকবে। তারপরে ধীরে ধীরে আবার গাছগুলো যখন ঘাসগুলো মরে যাবে তখন আবার চারিপাশ ফাঁকা হয়ে যাবে। তখন দেখে মনে হবে যে হ্যাঁ, এটা কিন্তু একদম মরুভূমি এলাকা। ব্যাস বন্ধুরা, আজকের মতো তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো। বাই বাই।